প্রেস মিট করার উদ্দেশ্য কি রয়েছে? আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই এসআইআর নামক একটা ষড়যন্ত্র আমাদের নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত তারা যে করেছে। গত শুক্রবার আমাদের এই 217 নম্বর বুথের ফাইনাল লিস্ট বেরিয়েছে। আমরা প্রথমেই দেখেছি, যখন প্রথমেই ফাইনাল লিস্ট বের হয় তখন আমাদের এখানকার 3 জন ট্রাইবাল মানুষ, তারা ট্রাইবাল এসটি, তাদের নাম ডিলিট হয়েছিল ভোটার লিস্ট থেকে। তারপরে আমাদের 358টা নাম অ্যাড জুরিডিকশন বলে আমাদের মুসলিমদের ভোটকে দাগিয়ে দেওয়া হয়েছিল। গত শুক্রবার আমরা দেখলাম আমাদের যে লিস্ট পাবলিশড হয়েছে, খসড়া তালিকা যে প্রকাশ হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা, সেখানে দেখছি আমরা 48টা নাম ডিলিট হয়েছে। আমার 217 নম্বর বুথে 48টা নাম ডিলিট হয়েছে। কিন্তু এই 48 জন সকলেই বৈধ ভোটার, তাদের সকলেরই বৈধ কাগজ রয়েছে। নির্বাচন কমিশন যে কাগজের কথা বলেছে তাদের সকলেরই বৈধ কাগজ রয়েছে। আমার পাশে যে ভদ্রলোক বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এর বয়স এখন 78 বছর। সে 1980 সালের আগে থেকে ভোট দিচ্ছে এই ভারতবর্ষে, আমাদের এই বুথে সে দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে। তার কোনো ভুল নেই, কোনো কিছুই নেই, অথচ তার ভোটটাকে ডিলিট করা হয়েছে। এই যে নির্বাচন কমিশনের একটা ষড়যন্ত্র, মুসলিম বলেই যে দাগিয়ে দেওয়া, মুসলিমদের ভোট যে বাতিল হয়ে যাওয়া, এর জন্য আজকে আমরা একত্রিত হয়ে আপনাদের মাধ্যম দিয়ে আজকে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আমরাও ভারতবর্ষের বৈধ নাগরিক, আমাদেরও কাগজ, আজকে মোদির যা কাগজ নেই তা আমাদের কাগজ আছে, আজকে শুভেন্দু অধিকারীর যে কাগজ নেই তা আমাদের কাগজ আছে। আমাদের সেই কাগজ নিয়েও বৈধ ভোটার হয়েও আমাদেরকে কেন আমাদের 48টা ভোটকে ডিলিট করা হয়েছে, এর জন্যই আজকে আমরা প্রশ্ন তুলছি। আজকে আমরা ভাবতে আমাদের অবাক লাগছে, আমার বাবার ভোট উঠেছে, আমার ছোট ভাইয়ের ভোট উঠেছে, অথচ আমার ভোট নেই কেন? আমি তো বাবার সন্তান। এটা আমার ক্ষেত্রে বলছি না, এরকম ঘটনা ঘটেছে। এরকম ঘটনা ওর বাবার ভোট আছে, ওর ছোট ভাইয়ের ভোট আছে, অথচ ওর মিডিলের ওর ভাই বড় ভাইয়ের ভোট নেই, অথচ বাবার ভোট আছে, বড় ভাইয়ের ভোট আছে, ছোট ভাইয়ের ভোট নেই। আজকে আমাদেরকে এই ভোট ডিলিটের করার নামে যে আমাদেরকে হয়রানি করছে, আমাদেরকে যে পরেশানি করছে, আমাদের উপরে যে একটা ষড়যন্ত্র করে আমাদের উপরে যে একটা অন্যায় অত্যাচার করা হচ্ছে, এরই বিরুদ্ধে আজকে আমরা একত্রিত হয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা তো ট্রাইব্যুনালে যাবই, দরকার হলে আমরা হাইকোর্ট পর্যন্ত যাব। আমাদের যা কাগজ রয়েছে, আমাদের ভোট কারো ভোট আটকাতে পারবে না, একটা ভোট আমাদের ডিলিট করতে পারবে না। কিন্তু আমাদেরকে এই পেরেশানগুলো করা হচ্ছে কেন? আমরা আজকে ভারতবর্ষের নাগরিক, যারা বিশেষ করে এই বয়স্ক লোকটা যার 78 বছর বয়স, সে আজকে ভোটদান থেকে বিরত থাকছে। কিসের ষড়যন্ত্র? কেন এই কাজগুলো হচ্ছে? এর জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আজকে রাস্তা অবরোধ হচ্ছে, বিভিন্ন জায়গায় বড় আন্দোলন হচ্ছে। আমরা এখানে মুষ্টিমেয় মানুষ, আমরা সেই রাস্তায় না গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমাদের নির্বাচন কমিশনকে আমরা জানাতে চাই যে আমরা দেশের বৈধ নাগরিক, আমাদের কাগজ পুনরায় ভালোভাবে ভেরিফিকেশন করে আমাদের ভোটগুলোকে তুলে দেওয়া হোক, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ভোটগুলোকে আমাদের লিস্টে তুলে আমরা যেন আগামী দিনে ভোট দিতে পারি। আগামী 23 তারিখ যে নির্বাচন আছে, সেই নির্বাচনে যেন আমরা ভোট দিতে পারি, তার ব্যবস্থা করা হোক। কি মনে হচ্ছে, ভোট দিতে পারবেন আপনারা? আমরা তো সন্দেহের মধ্যে আছি। আজকে এই 48টা মানুষ খুব আতঙ্কের মধ্যে দিয়ে আছে। তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমরা তাদেরকে সান্ত্বনা দিতে পারছি না। তারা আমাদের কাছে আজকে প্রশ্ন করছে আমাদের অপরাধটা কোথায়। আমাদের কাছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও কেন আমাদের ভোটগুলো ডিলিট হলো, এর কারণটা কি, এটা আমরা বুঝতে পারছি না। কেন? কারণ তো বলবে। নির্বাচন কমিশনার হচ্ছে মুসলিমদেরকে দেখে তাদের নাম ডিলিট করছে বা বাদ দিয়ে দিচ্ছে। না, এটা তো ম্যাক্সিমাম মুসলিমদেরও ডিলিট করছে, কিন্তু আমি শুধু মুসলিমদের বলবো না। আমাদের এখানে 3টা ভোট ডিলিট হয়েছে, তারা ট্রাইবাল এসটি মানুষ। প্রথম ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম ডিলিট হয়েছে আমার 217 নম্বর বুথে। অনেক রাজবংশী ভাইদেরও ভোট ডিলিট হচ্ছে। তা আমি মুসলিমদের ক্ষেত্রে তো এটা বেশি হচ্ছে, কিন্তু অনেক রাজবংশী ভাই বা অনেক ট্রাইবাল মানুষ যারা দিন আনে দিন খায়, যারা গরিব মানুষ, তাদেরও দেখবেন যে ভোট ডিলিট হয়েছে। তাহলে নির্বাচন কমিশন এটা ষড়যন্ত্র করে, আমার তো মনে হয় যে এখানে ভোটটাকে প্রভাবিত করবার জন্য এই কাজটা করছে।
আপনাদের নাম যদি না উঠে তাহলে কি ভোট বয়কটের চিন্তা ভাবনা করবেন আপনারা? আমরা আইনি লড়াইয়ের সঙ্গে আছি। আমরা ট্রাইব্যুনালে যাচ্ছি, আজকেই আমরা অনলাইনে ট্রাইব্যুনালে আমাদের ফর্ম ফিল আপ করবো, আমরা অ্যাপ্লিকেশন করব, তারপরে ট্রাইব্যুনালে যাব। ট্রাইব্যুনালে গিয়ে আমাদের সঠিক কাগজপত্র আমরা দেখাবো, যা আমাদের কাগজ বৈধ কাগজ রয়েছে, বৈধ কাগজ, যেটা আমার মনে হয় মোদিরও নেই, সেই কাগজ আমাদের রয়েছে। সেই কাগজ দিয়ে যদি ভোট উঠবে, নাহলে তার পরবর্তীতে স্টেপ আমরা অবশ্যই নেব। আমরা তার পরবর্তীতে অবশ্যই হাইকোর্টের দরজা আমরা নক করব। আমরা দেশের বৈধ নাগরিক, আমাদেরকে ভোট দান করতে দেওয়া হোক এবং আমাদের বৈধ ভোটার যারা, তাদেরকে কাগজ দেখে, আমরা এমনি মুখের কথা বলছি না, আমাদের বৈধ কাগজপত্র দেখে আমাদের ভোটগুলো তোলা হোক, যত তাড়াতাড়ি সম্ভব ফাইনাল ভোটার লিস্টে আমাদের ভোটগুলো তোলা হোক। আপনার নাম ও পরিচয়? আমার নাম আব্দুল খাবির, আমি এমনি একজন বিশিষ্ট সমাজসেবী। আমার রাজনৈতিক একটা পরিচয় রয়েছে, আমি কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। কালিয়াগঞ্জের প্রত্যেকটা এলাকায় ভোটার লিস্ট মানে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হয়নি। যেগুলোতে পাবলিশড হয়েছে আমাদের বরুণা গ্রাম পঞ্চায়েত, এটা আমি 217 নম্বর বুথ থেকে বলছি। আমাদের এলাকায় যে ভোটার লিস্ট পাবলিশড হয়েছে, 4টা মুসলিম এরিয়া রয়েছে আমাদের এই জিপিতে, 4টাতেই মোটামুটি ভোটার লিস্টে আমাদের মুসলিমদের নাম ডিলিট হয়েছে। আমার এখানে হয়েছে 48, আজকে আমাদের পার্শ্ববর্তী বুথ বরুণা, ওখানেও 17টা ডিলিট হয়েছে, কুচগ্রামে 21টা ডিলিট হয়েছে, তারপরে দিলওয়ারপুর বুথে 2টো ডিলিট হয়েছে। সবই মুসলিম? হ্যাঁ, সবই মুসলিম। এই মুসলিমগুলোর ভোট ডিলিট হয়েছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে আরেকটা কথা বলতে চাই, কালিয়াগঞ্জ মুসলিমদের আমি আশ্বস্ত করতে চাই, যে সমস্ত মুসলিম ভাইয়ের নাম বাদ যাবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদেরকে আমরা ফ্রি আইনি সহায়তা দেব। আমাদের লয়ার আছে যারা ফ্রি আইনি সহায়তা দিয়ে তাদের ভোট যাতে তোলা হয় তার ব্যবস্থা আমরা অবশ্যই করব। আমার অভিযোগ, আমার স্বামী স্ত্রী দুজনকারের ভোট নাই, কাটে গেছে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাগুলো আছে, আমরা কীভাবে এগুলো দেখবো যদি ভোট কাটে যায়? আমরা হচ্ছে আটিয়ার বাসিন্দার, আমাদের ভোট নেই। আমি 16 বছর থেকে ভোট দিচ্ছি, আমার ভোট নেই, কাটে গেছে। আমার বাপের বাড়ি ডোগত বাড়ি, আমার